এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, 2 মাস সংসার করার পর উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পার্সন, এখনই এটা ফ্লাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন তখন আস্তে আস্তে আবার রিয়া একটু যোগ করবেন, সেটা হচ্ছে যে প্রেমের প্রস্তাবটা কে আগে দেয়, আপনি দেন নাকি হিরো? অবশ্যই সে কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্লাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, এটুকু পারবা না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। এই কথাটা উনি বারবার বলছে, রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি আমার ঘরের। তার বাড়ি আমার নিয়ে রাখে, বাড়ি রাখার পর এক পর্যায়ে একদিন আমি তাকে একটা নিয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম নিয়ে কান্নাকাটি করে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছিঁড়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরেও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে, যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনার বিশ্বাস করেন। পরে কি হয়েছে, আমার কথাটা আগে শেষ কর। পরবর্তীতে ওখানে আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার, যখন ওর সাথে মিডিয়ায় কাজ করে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে সামনে। এই জন্য আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়, কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরেই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমে যখন ওনার বাবা অসুস্থ হয়, তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন, সর্বতলা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর, আর সেখানে আমি আছি তো খুব কাছাকাছি বয়স। তা অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেবো। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো। সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কও আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, রিয়া তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভেতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে, বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন
আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে, এদের অভ্যাস কি? আমি যে গালি দিচ্ছি, আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে? কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই।